Hello, my dear students. Class 7 English version National Curriculum এর Mathematics Chapter 2 Proportion, Profit and Loss নিয়ে আজকে কথা বলবো। তাহলে চ্যাপ্টারটা একটু সাইজে বড় আছে, বাট আমরা আশা করবো খুব ভালো করে চ্যাপ্টারটা শেষ করার জন্য। তাহলে Proportion, Profit and Loss. In our daily life, we face various type of problem, and we can easily solve all these problem using concept of explanation of ratio and proportion. Ratio, proportion দুইটা কথা মনে রাখো। So students should have a concept of ratio and proportion, and they must acquire skill of their application. তাহলে রেশিও এন্ড যে প্রপোর্শন আছে তাদের কনসেপ্ট থাকতে হবে এবং স্কিল অফ অ্যাপ্লিকেশন কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে সেই স্কিলটা থাকতে হবে। Similarly, we came across at large scale with transaction and its related loss and profit in our daily life. In this context, students should have a clear knowledge about profit and loss. তার মানে আমাদের জীবনে যে ট্রানজ্যাকশন আছে, বিনিময় আছে, সেটা কি প্রফিট আর লসের সাথে রিলেটেড। In this context, students should have a clear knowledge about the profit and loss. তাই স্টুডেন্টদের একটা ক্লিয়ার নলেজ থাকা উচিত প্রফিট অ্যান্ড লস সম্পর্কে। অর্থাৎ আমরা কি করি, দোকানে গেলে কোনো কিছু যদি কিনি, তো আমরা জিজ্ঞেস করি যে ভাই লস হয়েছে না লাভ হয়েছে। কিংবা ওই যে কোরবানির সময় গরু কিনলে অনেকে বলে ভাই জিতছেন হারছেন। জিতা হারা মানে কি আলটিমেটলি প্রফিট অ্যান্ড লসের একটা হিসাব। ঠিক আছে, তার মানে রেশিও, প্রপোর্শন, রেশিও, প্রফিট লস সম্পর্কে জানলে আমাদের বাস্তব জীবনে অনেক লাভ আছে, তাই না? কোনো শার্ট আমরা যদি 400 টাকার শার্ট 500 টাকায় কিনি, তাহলে অনেকে বাসায় আসলে আমাদের বড় ভাই বোন বলে যে আরে এটা তো লস হয়ে গেছে এটা কিনে। তার মানে এর প্রফিট এন্ড লসের যে হিসাবটা সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড। ওকে, আমাদের দৈনন্দিন কাজের সাথে রিলেটেড। অনেক সময় আমরা বুঝে পাই না যে এটা পড়ে কি করব, এই চ্যাপ্টার পড়ে কি হবে জীবনে, কিন্তু প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জীবনের সাথে, আমাদের দৈনন্দিন কাজের সাথে খুবই খুবই রিলেটেড। এই জন্য এই চ্যাপ্টারটা খুবই ভালো করে আমাদের পড়তে হবে। In this chapter, the topics related to ratio, proportion and profit loss are discussed in details. তাহলে এখানে আমরা ডিটেলসে জানবো প্রফিট লস প্রপোর্শন সম্পর্কে। রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন এন্ড সাকসেসিভ রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, let us suppose that length, breadth and height of a box are 8 centimeter, 5 centimeter, 6 centimeter respectively মানে হচ্ছে যথাক্রমে। যথাক্রমে মানে হচ্ছে পর্যায়ক্রমে যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী। তার মানে লেংথ আগে বলছে, তারপরে ব্রেড বলছে এবং তারপরে হাইট বলছে লাস্টে। তার মানে এইখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই হিসাবটা চলবে। লেন্থ হচ্ছে এখানে ফার্স্ট, ব্রেডথ হচ্ছে সেকেন্ড, আর হাইট হচ্ছে থার্ড পজিশনে আছে। তার মানে যে নাম্বার গুলো বলা হলো যে সিকোয়েন্সে, সেখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাব হবে। তো ফার্স্ট প্লেসটা কার জন্য? লেন্থের জন্য। তাই মানে 8 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। 5 আছে সেকেন্ড পজিশনে, তাহলে সেকেন্ড পজিশনে আছে এখানে ব্রেড। তার মানে ব্রেড হচ্ছে 5 সেন্টিমিটার। এন্ড হাইট যেহেতু থার্ড পজিশনে আছে, হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, রেসপেক্টিভলি বলতে এটাই বোঝায় যথাক্রমে বা পর্যায়ক্রমে। তবে দেখো দ্য রেশিও অফ লেন্থ, ব্রেথ এন্ড হাইট হচ্ছে 8:5:6। এই যে মাঝখানের যে দুইটা ডট দেখতেছি এটাকে আমরা বলি ইস টু। হ্যাঁ, দুইটা আলাদা, বাট বলতে বলতে আমরা একসাথে বলে ফেলি ইস টু, বাট এটা কিন্তু আসলে সেপারেট দুইটা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে 8:5:6 এরকম। এবং এইটা হচ্ছে, আমি তোমাদের যদি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ডিভিশনের আরেকটা ফর্ম। ডিভিশন এর ফর্ম, ডিভিশনের আরেকটা রূপ। ওকে, অবতার। মনে করো আমরা যে মাল্টিপ্লিকেশন করি 3 × 4 এইভাবে লেখা যায়, আবার 3.4 এভাবে লেখা যায়। আবার যদি আমি এরকম 3, 4 দুইটাকে আলাদা আলাদা ব্র্যাকেটে রাখি, সেটাও কি লেখা যায়। তার মানে এখানে মাল্টিপ্লাই, এই ডট সাইন কিংবা ব্র্যাকেট সাইন সবগুলোই কি মাল্টিপ্লিকেশনের এক একটা ফর্ম। মাল্টিপ্লিকেশন এর ফর্ম, তেমনি ডিভিশনের কয়েকটা ফর্ম আছে। হ্যাঁ, যেমন এই যে আমরা ফ্র্যাকশনে যে লাইনটা ইউজ করি, উপরে থাকে নিউমারেটর, নিচে থাকে ডিনোমিনেটর, এই লাইনটাও কি ডিভিশনের একটা ফর্ম। তেমনি এই দুইটা ইস টু দেওয়া যে ডট, এইগুলোও কিন্তু ডিভিশনের ফর্ম।
Here, the ratio of three quantities are represented. The ratio of three or more quantities of this type are called ratio of multiple expression. এখানে definition দেওয়া হয়েছে ratio. The ratio of three or more quantities of this type. তাহলে three or more quantities of this type is called ratio of multiple expression. তাহলে ratio of this type of expression, multiple expression, is called ratio of multiple expression. Successive ratio. Suppose that ratio of ages of son and father 15:41. এখানে প্রথমটাকে বলে antecedent and পরেরটাকে বলে subsequent. Antecedent, subsequent. ওকে, ডিভিশনের ক্ষেত্রে আমরা উপরেরটাকে বলি নিউমারেটর, নিচেরটাকে বলি ডিনোমিনেটর। আর রেশিওর ক্ষেত্রে ফার্স্টেরটাকে বলা হয় antecedent, পরেরটাকে বলা হয় subsequent. And the ratio of the ages and father and grandfather is 41:65. So the two ratio put together, যখন দুইটা রেশিও একসাথে লেখা হয়, we get son's age is to father's age into grandfather's age 15:41:65. 15:41:65. এখানে দেখো, এখানে যে জিনিসটা সহজ করার ইচ্ছা আর কি বোঝানোর জন্য, ফাদারের এজ 41, এখানেও ফাদারের এজ 41, তার মানে মাঝখানে যেটা সেটা কিন্তু সিমিলার থাকতেছে। এজন্য 15:41:65 লেখাটা ইজি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবা যে দুই পাশের রেশিও, কমন রেশিওটাও অনেক সময় সমান থাকবে না। এখানে ফাদার্স এজ হচ্ছে দুই পাশেই, দুইটা রেশিওর ক্ষেত্রেই কমন রেশিও সমান আছে, এই জন্য লিখতে ইজি হয়েছে আমাদের জন্য। বাট অনেক ক্ষেত্রে সেটা সমান থাকবে না, সেক্ষেত্রে আমাদের সমান করতে হবে। দিস টাইপ অফ রেশিও ইজ কল্ড সাকসেসিভ রেশিও। এই ধরনের রেশিওকে বলা হয় সাকসেসিভ রেশিও। It is to be noted that subsequent of first ratio, which is the age of father in this case, is equal to antecedent of the second ratio. If the subsequent of first ratio is not equal, এই যে যেটা আমি বলতেছিলাম, যদি সমান না থাকে, if the subsequent of first ratio is not equal to the antecedent of second ratio, they are made equal. তাদেরকে ইকুয়াল বানাইতে হবে, সমান বানাইতে হবে, to find the successive ratio. ওকে, সবসময় কিন্তু ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট আর সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট সমান থাকবে না। যদি সমান না থাকে সেক্ষেত্রে আমাদের সমান বানায় নিতে হবে। ওকে, তো সবাই এতটুকু পর্যন্ত তো বুঝছো। পরের পেজে যাব আমরা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সনে এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। এখানে দেখো আমরা কিভাবে, আমাদের নিয়ম দেওয়া আছে যে কিভাবে আমরা ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট আর সেকেন্ড রেশিও অ্যান্টিসিডেন্টকে সমান করতে পারি। টু কনভার্ট টু রেশিও ইন্টু সাবসিকুয়েন্ট রেশিও, সাকসেসিভ রেশিও, অর্থাৎ দুইটা রেশিওকে যদি সাকসেসিভ রেশিওতে কনভার্ট করতে চাই, both the antecedent and subsequent of second ratio are to be multiplied by subsequent of first ratio. খুবই সুন্দর কথা। both the antecedent and subsequent of second ratio, সেকেন্ড যে রেশিওটা থাকবে তার অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট কে আমি মাল্টিপ্লাই করব বাই সাবসিকুয়েন্ট অফ ফার্স্ট রেশিও, প্রথম রেশিওর সাবসিকুয়েন্ট দিয়ে। and both the antecedent and subsequent of first ratio are to be multiplied by antecedent of second ratio, সেকেন্ড রেশিও অ্যান্টিসিডেন্ট দিয়ে আমি মাল্টিপ্লাই করব both antecedent and subsequent of first ratio কে। ওকে, অর্থাৎ ফার্স্ট রেশিও যেটা থাকবে, আমার কাছে দুইটা রেশিও আছে, সাপোজ এখানে যে এক্সাম্পল দিছে
7:5, সরি 7:5, অন্যদিকে দিছে হচ্ছে 8:9। তার মানে এটা কি অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট, এক্ষেত্রেও এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে সাবসিকুয়েন্ট। এখন প্রথমে বলতেছে সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্টকে মাল্টিপ্লাই করব ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট দিয়ে। ফার্স্ট রেশিওর যে সাবসিকুয়েন্ট সেটা দিয়ে মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্টকে। আবার ফার্স্ট রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্টকে মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে। ওকে, তার মানে সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট will be multiplied by antecedent and subsequent of first ratio। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি হবে আলটিমেটলি বিষয়টা। এখানে আমার রেশিও আছে 7:5, 8:9। তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। তাহলে প্রথম রেশিওর সাবসিকুয়েন্টকে মাল্টিপ্লাই করব পরের অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্টকে, সেকেন্ড রেশিও। তাহলে 8:9 আছে। তাহলে 8:9 মানে কি, আমি আগে বলছিলাম ইস্টু হচ্ছে একটা ডিভাইডের একটা ফর্ম। এটা হচ্ছে 8/9, ইস্টু হচ্ছে ডিভাইডের একটা ফর্ম। তাহলে 8/5, 8/9 বা 8:9 যেটা আছে সেটাকে কি করব, ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। সো 8 × 5 হবে, 9 × 5 হবে। তো 8 5s are 40, 9 5s are 45। অন্যদিকে ফার্স্ট রেশিও যেটা ছিল 7:5, সেটা আলটিমেটলি হবে 7/5, এবং এটাকে মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে। সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট ছিল 8, তাহলে 7 × 8, 5 × 8। সো 7 × 8 হচ্ছে 56, 5 × 8 হচ্ছে 40। সো 56/40। তাহলে এখানে দেখো এটা আসলো 40/45, এবং এই ডিভাইডকেই কিন্তু আমি লিখতে পারি 40:45। আর এখানে 56/40 এটাকে লেখা যায় 56:40। তাহলে চিন্তা করো, এটা কিন্তু আমার ফার্স্ট রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট, ফার্স্ট রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। এটা কিন্তু আমার সেকেন্ড রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। তো অ্যান্টিসিডেন্ট কিন্তু মিলে গেল 40, এবং এখানে আছে কত 45। তো এই হচ্ছে আমার সিকোয়েন্সটা দাঁড়ালো 56:40:45। ওকে, এটাই হচ্ছে আমার আলটিমেট সাকসেসিভ রেশিও। ওকে, এটাকে আমরা বলতেছি সাকসেসিভ রেশিও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো কিছু অ্যাক্টিভিটিস আছে। এক্সপ্রেস দ্য ফলোইং রেশিও এজ সাকসেসিভ রেশিও। সাকসেসিভ রেশিও হিসেবে আমার এক্সপ্রেস করতে হবে। এখান থেকে 1 নম্বর করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবে। তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটি 12:17, পরে আছে 5:12। ওকে, 12:17, 5:12। তো 12/17 এটা লিখতে পারি, এটাকে লিখতে পারি 5/12। তো আলটিমেট আমার কথা ছিল সেকেন্ড রেশিও যেটা থাকবে, সেকেন্ড রেশিওকে মাল্টিপ্লাই করতে হবে ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট দিয়ে। হ্যাঁ, তাহলে 12 × 17 হবে, 5 × 17 12 × 17, যেহেতু আমার ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্ট এটা। এখন 5:17 কত হয় অ্যাকচুয়ালি? 5 × 17 85। অন্যদিকে 12 × 17 এটা হবে 204। ওকে,
অন্যদিকে আমার এটা গেল সেকেন্ড রেশিওর ক্ষেত্রে, হ্যাঁ? তো এটাকে আমরা লিখতে পারি 85:204। অন্যদিকে আমার ফার্স্ট রেশিওকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে। তো ফার্স্ট রেশিওটা কি 12/17, সেটাকে মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে, আর সেটা হচ্ছে 5। সো 12 ইন্টু 5 হচ্ছে 60, and 17 ইন্টু 5 হচ্ছে 85। ওকে, তো এটার দাঁড়াচ্ছে হচ্ছে 60 ইন্টু 70, সরি 85। তাহলে এটা কিন্তু আমার ফার্স্ট রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। এটা হচ্ছে আমার সেকেন্ড রেশিও অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। তো সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট আর ফার্স্ট রেশিও সাবসিকুয়েন্ট কিন্তু সেম। তা আমার আলটিমেট রেজাল্ট আসছে 60:85:204। So this is my successive ratio. আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে আমরা পরের টপিকে যাই এখান থেকে। প্রপোর্শন। Suppose that Sohag brought a packet of chip with taka 10 and 1 kg salt with taka 25 from a shop. Here the ratio of the prices of salt and chips are 25:10 or 5:2. Again, there are 70 students in class of Sohag. Among them 50 are boys and 20 are girls. Here the ratio of number of boys and girls are 50:20 or 5:2. In both classes the ratio are equal. In both cases the ratio are equal. Therefore we can say 15:10 equal to 50:20. There are 4 quantities in this ratio. These 4 quantities have made one proportion. Among them, if we consider first quantity 25 and second quantity 10, third quantity 50 and fourth quantity 20, then we can write it important. First quantity is to second quantity, that will be equal to third quantity is to fourth quantity. এটাকে বলছে proportion of the 4 quantities. If the ratio of first and second quantity and the ratio of third and fourth quantity are equal to each other, then 4 quantities of a proportion. Each quantity of a proportion is called proportional. MCQ তে আসবে যে proportional কাকে বলে। Okay, each quantity of a proportion is called proportional. The first and second quantities of the proportion will be the same kind of, third and fourth quantities will be the same kind. Hence it is not necessary that fourth quantities should be the same kind. তাহলে বলতেছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটিকে সেম কাইন্ডের হইতে হবে, এন্ড দ্য থার্ড এন্ড ফোর্থ কোয়ান্টিটিকেও সেম কাইন্ডের হইতে হবে, বাট ইট ইজ নট নেসেসারি দ্যাট ফোর কোয়ান্টিটি শুড বি সেম কাইন্ড। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সবাই যে সেম কাইন্ডের হইতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু প্রথম আর সেকেন্ড কোয়ান্টিটি অর্থাৎ যেটা আমার ইকুয়াল সাইনের এক পাশের সবকিছুকে সেম কোয়ান্টিটির হইতে হবে, সেম কাইন্ডের হইতে হবে। অর্থাৎ টাকার হিসাব হইলে টাকার হিসাব, লেন্থের হিসাব হইলে লেন্থের হিসাব। ওকে, তারপর কিলোমিটারের হিসাব হইলে কিলোমিটার, লিটারের হিসাব হইলে লিটারের হিসাব, দুইটাই ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি সেম কাইন্ডের হইতে হবে, আর থার্ড এন্ড ফোর্থ কোয়ান্টিটিও সেম কাইন্ডের হইতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অন্য কোনো হিসাব আসতে পারে, যেমন ওয়েট, লেন্থ, হাইট, কিলোগ্রাম, হ্যাঁ, মিটার, লিটার, কত কিছু আসতে পারে। কিন্তু থার্ড এন্ড ফোর্থ কে সেম কোয়ান্টিটির হইতে হবে, সেম কাইন্ডের হইতে হবে। কিন্তু এটা নেসেসারি না যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলাই মিটারের থাকতে হবে, কিংবা সবগুলাই লিটারের হইতে হবে, সবগুলাই কেজির হইতে হবে। এটা ম্যান্ডেটরি না। ফার্স্ট এন্ড সেকেন্ড সেম কাইন্ডের, থার্ড এন্ড ফোর্থ সেম কাইন্ডের হইতে হবে মাস্ট। If two quantities of each ratio are of same kind, then proportion will be formed. The first and fourth quantities of proportion are called marginal quantities. এটা দেখো MCQ তে আসবে। The first and fourth quantities of a proportion are called marginal quantities, and the second and third quantities are called mid quantities. তাহলে এক্ষেত্রে এই ছবিটা যদি দেখি আমাদের একটু ক্লিয়ার হবে। বলতেছে যে ফার্স্ট এন্ড ফোর্থ
এই দুইটা হচ্ছে মার্জিনাল, আর থার্ড এন্ড সেকেন্ড এই দুইটা মিলে হচ্ছে মিড মিড কোয়ান্টিটি। ওকে, তাহলে বলতেছে কি ফার্স্ট এন্ড ফোর্থ quantities of proportion is called marginal quantity and second and third quantities are called mid quantities. In proportion their symbol is 2 when instead of symbol equal, so we can write 15:10 is double is to 50:20. Here again first quantity is to second quantity equal to third quantity is to fourth quantity. So আরেকভাবে বলা যায় ফার্স্ট কোয়ান্টিটি ইনটু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইনটু থার্ড কোয়ান্টিটি। এটা ছিল ইস টুর হিসাব। হ্যাঁ, ইস টু মানে কিন্তু ডিভাইড, আর অন্যদিকে এটা কিন্তু ইনটুর হিসাব, ইনটু মানে মাল্টিপ্লাই। ওকে, তার মানে আমরা প্রপোর্শন বলতে আসলে কি বুঝলাম? প্রপোর্শন হচ্ছে রেশিওর বড় ভাই। এই একটা রেশিও যদি আরেকটা রেশিওর সমান হয়, রেশিও মানে কি? ডিভাইড, নিউমারেটর ডিনোমিনেটর ইকুয়াল টু নিউমারেটর ডিনোমিনেটর দুইটা ডিভাইড, দুইটা ফ্র্যাকশন যদি সমান হয় বা দুইটা রেশিও যদি সমান হয় একটা একটা, সেটাকে আমরা বলতেছি প্রপোর্শন। তাহলে উপরের যেটা সেটাকে বলতেছে ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি, ফোর্থ কোয়ান্টিটি। এর মধ্যে ফার্স্ট আর ফোর্থ হচ্ছে মার্জিনাল, আর সেকেন্ড এন্ড থার্ড হচ্ছে মিড কোয়ান্টিটি। এবং এখানে দেখো যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ফার্স্ট এন্ড ফোর্থ কিন্তু মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু হয় হচ্ছে সেকেন্ড ইন্টু থার্ড কোয়ান্টিটি। ওকে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এখন দেখো এখান থেকে আমরা একটা ম্যাথ করি, দ্য রুল অফ থ্রি। হ্যাঁ, তিনের নিয়ম। We know first quantity into fourth quantity equal to second quantity and third quantity. Suppose that first, second, and third quantity is 9, 18, 20 respectively. So what's the fourth quantity? ঠিক আছে, তাহলে তোমার কাছে তিনটা ভ্যালু থাকলে তুমি 4 নম্বর ভ্যালুটা বের করতে পারবে ইজিলি। ইটস কোয়াইট ইজি। দেখো আমরা জানি কি ফার্স্ট ইন্টু ফোর্থ, তাহলে ফোর্থ আমার বের করতে হবে। ফোর্থ এর জন্য আমি লিখে রাখলাম ফার্স্ট হচ্ছে 9, সেকেন্ড এন্ড থার্ড হচ্ছে 19, 18 আর 20। তাহলে ফোর্থ কি হবে? এই পাশে 9 ওর পাশে চলে যাবে, ডিভাইড হয়, আলটিমেট হিসাব করলে যা হয় তাই। ওকে, in this way if the three quantities are known, তিনটা কোয়ান্টিটি যদি জানা থাকে, the fourth quantity can be determined. The method of finding the fourth quantity is called rule of three. First and fourth quantities of proportion are called marginal quantity, MCQ তে আসবেই must. Second and third quantities of proportion are called mid quantities. Okay, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা বাকি পার্টটা ইনশাআল্লাহ শেষ করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের সবার।